এই শাহাদাত পাকের শোকে স্বয়ং রসুল খুদা তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি ইমামে আলী মাকাম মৌলা হুসাইন আলাইহিসসালাতু ওয়াসসালাম পাকের শাহাদাত পাকের উপরে নিজেকে কুরবানি করেছিলেন, নিজেকে উৎসর্গ করেছিলেন। হযরতে জিবরাইল আলাইহিসসালাম এবং বৃষ্টির ফেরেশতা হযরতে মিকাইল আলাইহিসসালাম যখনই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারে এসেছেন, ইমামে আলী মাকাম মৌলা হুসাইন আলাইহিসসালামের শাহাদাত পাকের খবর নিয়ে, তখনই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অঝরে কান্না করেছেন। হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাকের ওসি রাসূল মৌলাই কায়নাত শের খুদা মৌলা আলী মুশকিল কুশা তিনার থেকে হাদিস শরীফ বর্ণিত হয়েছে, মৌলাই কায়নাত পাক যখন সিফিনের দিকে যাচ্ছিলেন তখন নাইনেভা অর্থাৎ কারবালার যে এলাকার মধ্যে অন্তর্গত, নাইনেভা যে এলাকার অন্তর্গত কারবালা শরীফ, সেই এলাকাতে মৌলাই কায়নাত পাক যখন পৌঁছালেন তখন হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু নামে মৌলাই কায়নাত পাকের এক সঙ্গীকে বললেন যে আব্দুল্লাহ, এখানেই থেমে যাও, এটা ফোরাত নদীর তীর, এখানে থেমে যাও, এটা ফোরাত নদীর তীর, এখানে থেমে যাও। তখন হযরত আব্দুল্লাহ মৌলাই কায়নাত পাককে জিজ্ঞাসা করলেন যে হুজুর, এখানে কেন আমরা থেমে যাব? তখন মৌলাই কায়নাত পাক বললেন, আমি একদিন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে আমি কাঁদতে দেখলাম। রাসূল পাক কাঁদতেছিলেন মদিনা শরীফে। তখন আমি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কি কেউ রাগান্বিত করেছে যে আপনি কাঁদতেছেন? তখন রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমালেন যে হে আলী, এইমাত্র জিবরাইল আমার থেকে উঠে গেলেন আর আমাকে এটা জানিয়ে গেলেন যে ফুরাত নদীর তীরে আমার হুসাইনকে কতল করা হবে। আমি এটা শুনে আমি কাঁদতেছি। এই জন্য মৌলাই কায়নাত পাক বললেন যে ফুরাত নদীর তীর, এখানে থেমে যাও। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাকের একজন সাহাবী ছিলেন, তিনি অত্যন্ত দর্শনদারী ছিলেন এবং খুব জওয়ান ছিলেন। ওনার নাম ছিল দাহিয়াতুল কালবি। তিনি অধিকাংশ সময় ব্যবসায়ী কাজে মদিনা শরীফের বাইরে থাকতেন। তো তিনি যখন দরবারে রিসালাতে আসতেন, ইমাম হাসান এবং ইমাম হুসাইন এই দুইজনের জন্য মৌসুমি ফল নিয়ে আসতেন বা ওনাদের জন্য কোনো হাদিয়া নিয়ে আসতেন। দুই ইমাম পাকের, দুই শাহজাদা পাকের জন্য উনি সবসময় এটা আসলে নিয়ে আসতেন। ওনার জামার ভিতরে করে, ওনার জামার পকেটের মধ্যে করে নিয়ে এগুলো নিয়ে আসতেন। উনি এসে যখন রাসূল পাকের দরবারে বসতেন, ইমাম হাসান হুসাইন যখন ওনার কাছে আসতেন তো উনি ওনার পকেট থেকে সেগুলো বের করে দিতেন, ওনাদের হাতে, দুই শাহজাদা পাকের হাতে দিয়ে দিতেন। তো হযরতে জিবরাইল আলাইহিসসালাম তিনি মাঝে মাঝে
এই দাহিয়াতুল কালবির সূরাতে রসুল পাকের কাছে আসতেন, তখন সবাই ভাবতো যে দাহিয়াতুল কালবি হয়তো এসেছেন, কিন্তু উনি দাহিয়াতুল কালবি আসলে না। দাহিয়াতুল কালবি তিনি ব্যবসায়ী কাজে হয়তো মদিনা শরীফের বাইরে আছেন। তিনি অত্যন্ত দর্শনদারী ছিলেন বলে হযরত জিবরাইল আলাইহিস সালাম ওনার সূরাত ধরে আসতেন রসুল পাকের দরবারে। তো একদিন হুজুরের দরবারে এসেছেন, হুজুরের সামনে বসা আছেন হযরত ইমামে হাসান এবং হযরত ইমামে হুসাইন আলাইহিসসালাম, দুই ভাই চলে আসলেন। এসে জিবরাইল আলাইহিস সালামের কোলের মধ্যে বসলেন। কোলের মধ্যে বসে ওনার জামার মধ্যে হাত ভরে দিচ্ছেন আর ওনার পকেটের মধ্যে হাত ভরে দিচ্ছেন, কিন্তু কিছুই পাচ্ছেন না। তখন রসুল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, হে জিবরাইল, আপনি কিছু মনে নিয়েন না, ওরা তো ছোট বাচ্চা আছে। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমার কি সেই স্পর্ধা দুঃসাহস আছে আমি ওনাদের আচরণে আমি কিছু মনে করব? বরং আমি তো ওনাদেরই গোলাম আছি। আমি কতবার ওনাদের দোলনা দুলিয়েছি। যখন খাতুনে জান্নাত পাকে আতহার ঘরের কাজ পাক করতে করতে পরিশ্রান্ত হয়ে ক্লান্ত হয়ে খাতুনে জান্নাত পাকে আতহার কখনো কখনো ঘুমিয়ে পড়তেন, আর এই শিশুগণ যখন দোলনাতে ঘুমিয়ে থাকতেন তো স্বয়ং আল্লাহ পাক আমাকে ইনাদের দোলনা দুলানোর জন্য আল্লাহ পাক আমাকে পাঠিয়ে দিতেন, যেন এই বাচ্চারা, এই শাহজাদাগণ যেন ওনারা জেগে না ওঠেন, কেঁদে না ওঠেন। কেননা খাতুনে কাঁদার আওয়াজে, শাহজাদা পাকদের কান্নার আওয়াজে খাতুনে আতহার পাকের ঘুম ভেঙে যাবে। এজন্য আল্লাহ পাক আমাকে পাঠিয়ে দিয়েছেন, আমি এসে ইনাদের দোলনা দুলিয়েছি। আমি ইনাদের খেদমতে আমি জিবরাইল দর্জি হয়ে গেছি। দর্জি হয়েছেন হযরতে জিবরাইল আমিন। যখন কোনো এক ঈদে খাতুনে জান্নাত পাকে আতহারের কাছে মওলাই কায়নাত পাক ঘরে ছিলেন না, খাতুনে আতহার পাকের কাছে দুনু শাহজাদা পাক যখন নতুন পোশাকের আবদার করেছেন, খাতুনে আতহার পাক দুই শাহজাদা পাককে আশ্বাস দিয়েছেন যে, বেটারা, ঠিক সময় তোমাদের নতুন পোশাক চলে আসবে। ঈদের রাত পার হয়ে গেছে, বাচ্চারা শাহজাদাগণ ঘুমিয়ে পড়েছেন। সকালবেলা ঘুম থেকে জেগে যখন আম্মা জানের কাছে নতুন পোশাক চাইবেন, ওনারা ঘুম থেকে জেগে ওঠার আগেই আল্লাহ পাক জান্নাত থেকে দুই শাহজাদা পাকের নতুন পোশাক, জান্নাতি পোশাক জিবরাইল আলাইহিস সালামের কাছে দিয়ে খাতুনে আতহার পাকের দরজায় পাঠিয়ে দিয়েছেন। খাতুনে জান্নাত পাকে আতহারের দরজায় সে জিবরাইল আলাইহিস সালাম আহ্বান করেছেন। খাতুনে আতহার পাক হযরতে ফিজ্জা, খাতুনে জান্নাত পাকের খাদেমা হযরতে ফিজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকে পাঠিয়ে দিয়েছেন। ওনার মাধ্যমে খাতুনে আতহার পাকের ঘরে দুই শাহজাদা পাকের জন্য সেই জান্নাতি নতুন পোশাক পৌঁছে গেছে। এইভাবে জিবরাইল আলাইহিস সালাম তিনি অসংখ্যবার এই শাহজাদা পাকদের খেদমতে নিয়ে যেতে হয়েছেন। সেই কথাগুলো স্মরণ করে দিয়ে বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ইনাদেরই গোলাম আছি, আমি তো ইনাদেরই খাদেম আছি, আমি কেন কিছু মনে করব? কিন্তু আমি বুঝতে পারতেছি না যে ইনারা আমার কোলের উপরে বসে আমার জামার মধ্যে কেন হাত দিতেছেন, আমার পকেটের মধ্যে কেন হাত দিতেছেন। তখন হুজুর বললেন যে, হে জিবরাইল, আপনি তো দাহিয়াতুল কালবির সূরাতে এসেছেন। তো দাহিয়াতুল কালবি যখনই আমার কাছে আসে তখন আমার এই দুই বেটার জন্য মৌসুমি ফল নিয়ে আসে। এই জন্য আপনি তো দাহিয়াতুল কালবির সূরাতে এসেছেন, এই জন্য আপনার পকেটে ওনারা হাত দিতেছেন, জামার মধ্যে হাত দিতেছেন। তখন জিবরাইল আলাইহিস সালাম কি করলেন? উনি সাথে সাথে জান্নাতের দিকে হাত বাড়ালেন। জান্নাত থেকে এক ঝোপা আঙুর আর একটা বড় আনার ফল ওনাদের ইমাম হুসাইন আলাইহিস সালামের হাতে
দিলেন, 2 শাহজাদা পাকের হাতে দিলেন। যখন ওনাদের হাতে দিলেন, ইমাম পাক ওটাকে গ্রহণ করবেন, ওটা খাবেন, ঠিক এমন সময় দরজাতে এক সায়েল এসে, এক ভিখারি এসে হাঁক ছাড়লো, হে আহলে বাইতে রসুল, আমি 3 দিনের ক্ষুধার্ত আছি, আমাকে যদি এই আঙুর ফল দিতেন তাহলে আমি খেতাম। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন যে আপনি ওকে দিবেন না, কারণ ও ইবলিস আছে, ও ইবলিস, ও অনেক বছর অনেক সময় জান্নাতি এই নিয়ামতগুলো এক সময় ভোগ করেছে যখন ও জান্নাতে ছিল। তো আল্লাহ পাক যখন ওকে জান্নাত থেকে বের করে দিয়েছেন, জান্নাতের সমস্ত নাজ নিয়ামত ওর জন্য হারাম হয়ে গেছে, এই জন্য ও ইবলিস আছে, ওকে দিবেন না। জিবরাইল আমিন যখন ওই ইবলিস যে ভিখারি সায়েলের বেশে, ভিখারি বেশে এসেছে, জিবরাইল আমিন যখন ওর মুখোশ খুলে দিলেন, তখন ওখান থেকে দৌড়ে পালিয়ে চলে গেল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে জিবরাইল আলাইহিস সালাম এই মর্মে খবর জানালেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই দুনো শাহজাদা আপনার এই উম্মতের হাতে শহীদ হবেন, একজন বিষ প্রয়োগে শহীদ হবেন, আর ইনি এই ছোট ইমাম পাক, আপনার ছোট এই শাহজাদা পাক ইমামে হুসাইন, ইনি কারবালা নামক জমিনে উনি অস্ত্রের তীর তলোয়ারের আঘাতে রক্তে রঞ্জিত হয়ে ওনারা কঠিন মুসিবতের মধ্যে ওনারা শাহাদত বরণ করবেন। আর ইনাদের এই শাহাদতের মধ্যে এত মুসিবত, যেই মুসিবতের খাতিরে আল্লাহ পাক আপনার গুনাহগার উম্মতের নাজাতের ফয়সালা করে দিবেন। এটা স্বয়ং জিবরাইল আলাইহিস সালামও এই খবর জানালেন যে ইনাদের মুসিবতটাই উম্মতের নাজাতের কারণ হবে। হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাকের একজন বিবি ছিলেন, উম্মুল মুমিনিন ছিলেন। তিনি একদা তিনার থেকে বর্ণিত হয়েছে এই হাদিস শরীফখানা, এই হাদিসের বিভিন্ন কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে, রেওয়ায়ত হয়েছে। তিনি বলেন, একদিন রাসূলে খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক আমাকে আমার ঘরে তাশরিফ আওয়ারি গ্রহণ করলেন, আমার ঘরে আসলেন। আমার ঘরে এসে আমাকে বললেন, দরজায় দাঁড়িয়ে থাকবে, কাউকে ঢুকতে দিবে না, আল্লাহ পাকের এক বিশেষ ফেরেশতা আমার সাথে সাক্ষাৎ করতে আসবে, দরজায় কাউকে ঢুকতে দিবে না। তো উনি দরজায় দাঁড়িয়ে আছেন। ইতিমধ্যে হযরতে ইমামে আলী মাকাম মাওলা হুসাইন আলাইহিস সালাম উনি দৌড়ে লাফিয়ে লাফিয়ে হুজুরে পাকের ঘরের মধ্যে ঢুকে পড়লেন। উনাকে আটকালেন না, কেন? উনি জানতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে নিষেধাজ্ঞা জারি করেছেন এটা আম জনতার জন্য, এটা ইমাম হাসান হুসাইনের উপরে নিষেধাজ্ঞা নয়। এই জন্য উনি এই 2 শাহজাদা পাককে আটকান নাই। 2 শাহজাদা পাক ওনারা ঢুকে পড়তেন। ইমাম পাক, ছোট ইমাম পাক ঢুকে পড়েছেন। ঢুকে পড়ার পরে উনি একটু পরে লক্ষ্য করতেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পাক তিনি হিসকি দিয়ে দিয়ে, হিসকি মানে যেই কান্নাটা সবচেয়ে কষ্টের কান্না, যেই কান্না করতে গিয়ে মানে দম আটকে যায় এমন অবস্থা, মানে ফুপিয়ে ফুপিয়ে কান্নাকে আমরা যেটা বলি ফুপিয়ে ফুপিয়ে কান্না, এটা হচ্ছে সবচেয়ে ভারী কান্না। ফুপিয়ে ফুপিয়ে কান্না, দেখবেন কান্নার সময় যেন বুক ফেটে যাচ্ছে, হার্ট যেন ব্লক হয়ে যাচ্ছে, এমন এই কান্নার ওয়েট ভারী। এই ফুপিয়ে ফুপিয়ে কান্না বা হিসকি দিয়ে দিয়ে কান্না বলে এটাকে। তো রাসূলুল্লাহ তিনি ঘরের মধ্যে এই ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেছেন, হিসকি দিয়ে দিয়ে কাঁদতেছেন, কাঁদতে এত কষ্ট হইতেছে, কাঁদতে গিয়ে এত কান্নার ওয়েট, যেন এত কান্নাটা এত ভারী। তখন হয়তো উম্মে সালমা বলেন, আমি তখন দরজার ফাঁক দিয়ে আমি একটু মানে আমি ফুসকি দিলাম, দরজার ফাঁক দিয়ে আমি তাকালাম যে আল্লাহ রসুল ওনার এই সাজদা পাক ঢোকার পরেই
উনি এইভাবে হিসকি দিয়ে দিয়ে কেন কাঁদতেছেন? তো উনি দরজার ফাঁক দিয়ে একটু তাকালেন। দরজার ফাঁক দিয়ে তাকানোর পরে উনি লক্ষ্য করলেন যে ভিতরে হযরতে জিবরাইল আলাইহিস সালাম বসে আছেন রাসূলুল্লাহর সামনে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম পাকের সার মোবারক, ওনার মুখ মোবারক, চেহারা মোবারক রাসূলুল্লাহ বুকের মধ্যে চাপটে ধরেছেন। বুকের মধ্যে চেপটে ধরে হুজুর ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেছেন। তখন উম্মে সালমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার এই বেটাকে আমি আটকাতে পারি নাই যখন সে আপনার কাছে আসতে চেয়েছে, কিন্তু আপনার এই কান্নার রাজটা কি, আপনি কেন এভাবে কাঁদতেছেন? তখন রাসূলুল্লাহ বললেন যে জিবরাইল, আল্লাহ পাকের এই ফেরেশতা আমাকে জানালেন যে আমার এই উম্মত আমার এই বেটাকে কারবালা নামক জায়গাতে নাকি ইনাকে কতল করবে। জিবরাইল আলাইহিস সালাম এই খবর দিয়েছেন। ইমাম হুসাইন আলাইহিস সালাম এসে যখনই রাসূলুল্লাহর কোলের উপরে বসেছেন, রাসূলুল্লাহ ওনাকে আদর করতেছেন, তখন জিবরাইল আমিন রাসূলুল্লাহকে এই মর্মে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইনাকে খুব মহব্বত করেন? তো রাসূলুল্লাহ বললেন, হ্যাঁ, আমি ইনাকে আমার জানের চেয়ে বেশি মহব্বত করি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর এই কথা শুনে হযরতে ইমাম হুসাইন আলাইহিস সালামের গলায় যে তাবিজ পরা ছিল, সেই তাবিজের দড়ির দাগ ওনার গলার উপরে পড়ে গিয়েছিল। তখন জিবরাইল আলাইহিস সালাম ইমাম পাকের দিকে অপলক নয়নে উনি তাকিয়ে, জিবরাইল আলাইহিস সালাম উনি কাঁদতে লাগলেন। উনি চোখের পানি ছেড়ে দিয়ে জিবরাইল আলাইহিস সালাম কাঁদতে লাগলেন। তো জিবরাইল আলাইহিস সালাম যখন কাঁদতে লাগলেন, তখন রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন যে জিবরাইল, আপনি কেন কাঁদতেছেন? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ, একদিন আপনার এই বেটার এই দাগের উপর দিয়ে ওনার গর্দানে, ওনার গলার উপরে যে দাগ পড়েছে, একদিন এই দাগের উপর দিয়ে রক্ত প্রবাহিত হবে, রক্তের বন্যা বয়ে যাবে ওনার এই দাগের উপর দিয়ে। আপনার এই উম্মত আপনার এই বেটাকে কারবালা নামক জমিনে ওনাকে শহীদ করবে। আপনি যদি সেই জমিনের ঘ্রাণ নিতে চান, যেই জায়গাতে যেই মাটির উপরে এনাকে শহীদ করা হবে, যদি আপনি সেই মাটির ঘ্রাণ নিতে চান, তো আমি সেই মাটি আপনাকে এনে দিতে পারি। রাসূলুল্লাহ বললেন, হ্যাঁ, এনে দেন। তখন হয়তো জিবরাইল আলাইহিস সালাম সেখানে বসেই কারবালার দিকে হাত বাড়ালেন। কারবালার দিকে হাত বাড়িয়ে জিবরাইল আমিন এক মুষ্টি মাটি রাসূলুল্লাহর হাতে উনি নজরানা পেশ করলেন। রাসূলুল্লাহ সেই মাটি ওনার মুষ্টির মধ্যে ধরে নিলেন, ঘ্রাণ নিলেন, সেই মাটি দিয়ে ঘ্রাণ নিলেন। আর সেই মাটি দিয়ে এত খুশবু ছিল যেন মিশকাম্বার সে বরকার, এমন সুঘ্রাণ সেই মাটি দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই খবর ইমাম পাকের, সেই খবর পেয়ে ওনাকে বুকের মধ্যে চেপটে ধরে উনি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক সেই কারবালা মহল্লার সেই মাটি তিনি হযরত উম্মে সালমাকে দিয়ে বললেন, হে উম্মে সালমা, এই মাটিটা তোমার কাছে রেখে দাও। এই মাটি হলো সেই মাটি, এটা সেই জায়গার মাটি যেই জায়গাতে আমার বেটা হুসাইনকে কতল করা হবে। এই মাটিটা বোতলে ভরে রেখে দাও, এবং যখন দেখবে যে এই মাটি রক্তে পরিণত হয়েছে, তখনই বুঝবে আমার হুসাইন সেই কারবালা নামক জমিনে শহীদ হয়েছে। ইমাম পাক তখন উনি ছোট্ট, ওনার বয়স হয়তো তখন 7 বছরও হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিসালে পাক গ্রহণ করেন, তখন বড় ইমাম পাকের উমর মুবারক ছিল 8 বছর, আর ছোট ইমাম পাকের উমর মুবারক ছিল 7 বছর। এটা 7 বছরেরও আগের কথা। তো হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক কেন এই মাটি, ওনার এতজন বিবি থাকতে 12 জন বিবি, কিন্তু এই মাটিটা উনি রাখলেন কেবলমাত্র উম্মে সালমার কাছে। শুধু উম্মে সালমার কাছে মাটি রাখলেন কেন? যে আল্লাহ রাসূল জানতেন, আলিমুল গায়েব আমার নবী, তিনি জানতেন যে হুসাইন ইমামে আলে মাকাম, আমার হুসাইন যখন কারবালায় শহীদ হবে,
আমার তখন কোনো বিবি হায়াতে থাকবে না, কেবলমাত্র এই উম্মে সালমাই শুধু হায়াতে থাকবে। এই জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা একটা ইলমে গায়েবের এটা একটা বহিঃপ্রকাশ ছিল। এই ঘটনাটা থেকে আল্লাহ রসুলের ইলমে গায়েব প্রকাশ পেয়েছে, ইলমে গায়েব প্রকাশ পেয়েছে হুজুর। এই জন্য ওনার এই বিবি উম্মে সালমার কাছে রাখলেন 61 হিজরি পর্যন্ত। শুধুমাত্র উম্মে সালমা রাসূলুল্লাহ যতগুণ বিবি ছিলেন, উম্মুল মুমিনিন যে কয়জনই ছিলেন, শুধু ইনি সেই 61 হিজরি পর্যন্ত উনি কেবল হায়াতে ছিলেন, আর কেউ হায়াতে ছিলেন না। তো হযরতে উম্মে সালমার কাছে ওই মাটিটা ঠিক যেই দিন থেকে রাখা হলো, উম্মে সালমার কাছে ওই মাটিটা যেই দিন থেকে রাখা হলো, ওই দিন থেকে উম্মে সালমা উনার হায়াত যতদিন ছিল 61 হিজরির পরে উনি যতদিন যত বছর বাঁচা ছিলেন, উনার ঘর থেকে সেই দিনই উনার ঘর থেকে সমস্ত আনন্দ খুশি আর হাসি সব দূর হয়ে গেছে। যেই দিনই উনার ঘরে কারবালার মাটি ঢুকে পড়েছে, সেই দিন থেকে 61 হিজরি পর্যন্ত ইমাম পাকের শাহাদাত পাক পর্যন্ত, এবং শাহাদাত পাকের পরেও হযরত উম্মে সালমা যতদিন হায়াতে ছিলেন ততদিন উনার ঘরে আর কখনো আনন্দ উদযাপিত হয় নাই, উনার ঘরে কোনোদিন খুশি উদযাপিত হয় নাই, উনি কোনোদিন আর হাসতে পারেন নাই। উম্মে সালমা আর কোনোদিন হাসার সুযোগ পান নাই। কেন? যে যেদিন থেকে উনার ঘরে এই কারবালার মাটি উনার দায়িত্বে চলে আসলো রাসূলুল্লাহ থেকে, সেই দিন থেকে উনি প্রতিদিন যেই বোতলের মধ্যে ওই মাটি মোবারক তিনি ভরে উনার ঘরে রেখেছিলেন, সেই দিন থেকে প্রতিদিন তিনি সেই মাটির কাছে যেতেন, মাটিকে নজরানা করতেন, আর ইমাম পাকের শাহাদাত পাকটাকে স্মরণ করে যে যখনই রসুলুল্লাহর কাছে ওনার শাহাদাতের ইয়াদ চলে আসতো, যখনই রসুলুল্লাহর সামনে ইমাম হুসাইন আলাইহিস সালামের শাহাদাতের খবর এসেছে, শাহাদাতের জিকির ওনার সামনে যখনই উঠেছে, জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে যখন শাহাদাতের ইয়াদ করিয়েছে, মিকাইল আলাইহিস সালাম এসে যখনই রাসূলুল্লাহ কাছে ওনার শাহাদাতের ইয়াদ উঠিয়েছে, উনি তখনই কেঁদেছেন। আর ঠিক তেমনি ভাবে উম্মে সালমা রাসূলুল্লাহ সেই সুন্নতটা উনি সারা জীবন আদায় করেছেন, যে যখনই তিনি প্রত্যহ ওই মাটির কাছে উনি যতবার গিয়েছেন ততবার ইমাম পাকের শাহাদাতটা ওনার দিলের মধ্যে জেগে উঠেছে, ওনার ধ্যান খেয়ালে ওনার জিকিরে চলে এসেছে, আর ততবার তিনি রসুলের স্মরণে কেঁদেছেন। আমরা তাজিয়াদারি করি, আমরা ইমামে আলী মাকামের তাজিয়াদারি করি, ইমাম পাকের মাজার শরীফের আমরা স্মৃতিচারণা করি, ইমাম পাকের আলাম পাকের আমরা স্মৃতিচারণা করি। এগুলো সবই রাসূলুল্লাহ এবং উম্মুল মুমিনিনের সুন্নাত আছে, বলুন সুবহানাল্লাহ। এটা ইয়াজিদিরা এটা বুঝবে না। ইয়াজিদি যারা আছে, ইয়াজিদি মতো মাইন্ডের যারা আছে, ইয়াজিদি আদর্শের যারা আছে, সীমার আদর্শের যারা আছে, তারা এগুলো বুঝবে না ভাই। তাই এগুলো সে যত বড় মোল্লা মৌলভী হোক আর মুফতি মুহাদ্দিস হোক, এগুলো তারা বুঝবে না। এই যে মাটিটা দেখেন, ইমাম পাক এখনো শহীদই হন নাই, ইমাম পাক শহীদই হন নাই। উনি যেই জায়গায় শহীদ হবেন সেই জায়গার মাটি রাসূলুল্লাহর ঘরে, রাসূলুল্লাহর বিবির ঘরে, উম্মুল মুমিনিনের ঘরে। তো রাসূলুল্লাহর যারা বিবি তারাও তো সাহাবী, ঠিক কিনা বলেন? তারা সাহাবীর মর্যাদায় আছেন না? প্রত্যেক উম্মুল মুমিনিন তারাও তো রাসূল পাকের সাহাবী আছেন, আবার উম্মুল মুমিনিন আছেন, নবী পাকের বিবি আছেন, বিবির মর্যাদাতে আছেন। তো এই যে হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি মাটির তাজিয়াদারি করতেছেন। তাজিয়া কি বুঝতে হবে? তাজিয়া এটা আরবি শব্দ, আজা থেকে তাজিয়া। আজা মানে হচ্ছে শোক, আজা মানে হচ্ছে শোক,
আর তাজিয়া মানে শোক পালন করা, শোকের চিহ্ন, শোকের স্মৃতিচারণ। তাজিয়া শব্দের অর্থ যেই বস্তু ইমামে আলী মাকামের শাহাদতের শোক বহন করে ওটাকেই বলে তাজিয়া, ওটাকেই তাজিয়া বলে। ভাই, আপনার আত্মীয় মারা গেলে, আপনার কোনো আত্মীয় মারা গেলে সেই আত্মীয়র ব্যবহৃত জিনিস মারা যাওয়ার পরে ওই আত্মীয়র কোনো ব্যবহৃত জিনিস যদি তার জুতাও হয়, কি হয় বলেন? আপনার ধরেন আপনার জন্মদাতা পিতা যদি মারা যায়, সেই পিতার জুতাটাও যদি আপনার সামনে পড়ে, তা আপনার বাবার ইয়াদ চলে আসবে, যেটা আমার আব্বার জুতা, আমার আব্বার ব্যবহৃত জুতা। হবে কি হবে না বলেন? তো এটা কি, এটা কি, এটা কিসের থেকে আসতেছে? ওই জুতাটা যখন, ওই জুতাটা আপনার বাবা হায়াতে থাকার সময় যখন তিনি ওই জুতাটা ব্যবহার করেছেন, আপনি ওই জুতা দেখে কি আপনার ভিতরে কোনো শোক এসেছে? শোক এসেছে বলেন? কিন্তু আপনার বাবা যখন মারা গেলেন, মারা যাওয়ার পরে আপনার বাবার জুতাটা যদি আপনার সামনে পড়ে যায়, তারপর আপনার ভিতরে একটু শোক জেগে উঠবে, যাহার আমার বাবার জুতা, এই আমার বাবা এই জুতাটা ব্যবহার করেছে, ঠিক কিনা বলেন? এটাই, এটা জাস্ট বুঝালাম। ইমাম আলী মাকাম মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার মানে কারবালাতে উনার শাহাদাত পাকের সাথে সম্পৃক্ত, ইমাম পাকের শাহাদাত পাকের সাথে সম্পৃক্ত যত স্মৃতিচারণা আছে সবগুলোই তাজিয়া পাকের মর্যাদায় আছে। বলুন সুবহানাল্লাহ। সবকিছুই তাজিয়া পাকের মর্যাদায়। যেমন কারবালাতে ইমাম পাকের আলাম পাক ছিল, আলাম পাক, আলাম, আইন লাম মিম, আলামুন মানে হচ্ছে নিশান, মানে পতাকা, আলামুন মানে হচ্ছে পতাকা, নিশান, পতাকা, আলামুন। আর আলাম মানে হচ্ছে জগৎ, আইন আলিফ লাম মিম, আলাম মানে হচ্ছে জগৎ, আর আইন লাম মিম এই আলামুন মানে হলো পতাকা, আরবি শব্দ এগুলো। তো ইমাম পাকের আলাম পাক ছিল, এই আলাম পাকের দায়িত্বে ছিলেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু, ইমামে আলী মাকামের ভাই ছিলেন উনি। উনাকে এই জন্য আলমদার বলা হয়, আব্বাস আলমদার। আলমদার মানে পতাকা বাহী, পতাকার বাহক, যিনি পতাকা ধরে থাকেন, পতাকা ধরে থাকার যিনি দায়িত্বে থাকেন। ইমামে আলী মাকামের যেই পতাকা পাক, ইমাম পাকের যেই নিশান পাক ছিল, ইমাম পাকের যে আলম পাক ছিল, এটা ইমাম পাক ওনার ভাই হযরত আব্বাস রাদিয়াল্লাহু, আব্বাস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার দায়িত্বে দিয়ে দিয়েছিলেন, ওনাকে এটা ধরার দায়িত্ব দিয়ে দিয়েছিলেন। এই জন্য ওনাকে বলা হয় আব্বাস আলমদার। তো ইমাম আলী মাকামের ওই যে কারবালায় ওনার আলম পাক ছিল, আজও সেই ইমাম পাকের সেই আলম পাক ওনার শাহাদাতের তাজিয়া বহন করতেছে, ওনার শাহাদত পাকের শোক বহন করতেছে, ওনার শাহাদত পাকের শোক বহন করতেছে ওনার আলম পাক। ইমাম আলী মাকামের তলোয়ার ছিল, ইমাম পাকের তলোয়ার ছিল, সেই তলোয়ারটাও ইমাম পাকের সেই তলোয়ারের স্মরণে, যেই আপনার তলোয়ার, হ্যাঁ, ইমাম পাকের ভক্তগণ তলোয়ার ইয়ে করে না ভাই, হ্যাঁ, দলে দলে যে ইয়ে করে তলোয়ার বের করে বের হয় না, হ্যাঁ, তলোয়ার নিয়ে বের হয়, ওই তলোয়ারটাও ইমাম পাকের শোকের প্রতীক জেনে রাখবেন। ওটা মানুষকে আঘাত করার জন্য না, ওটা দিয়ে কি করা হয়, ওটা স্মৃতিচারণা করা, ইমাম পাকের শোকের স্মৃতিচারণা করা হয়। এগুলো বুঝতে হবে, ব্যবহার বিধি বুঝতে হবে। এগুলো না বুঝেই তো বিয়াদবের দলেরা উল্টাপাল্টা বলে থাকে, ঠিক না বলেন? উল্টাপাল্টা বলে থাকে। তো এগুলো, ওই তলোয়ারটা ইমাম পাকের শোকের স্মৃতিচারণ করতেছে, ওটা দিয়ে মানুষকে আঘাত করার জন্য না বহন করা হচ্ছে না, ইমাম পাকের শোকটাকে স্মৃতিচারণ করার জন্য ওটাকে বহন করা হচ্ছে। ইমাম পাকের মস্ক ছিল কারবালায়, মস্ক, যেই মস্ক নিয়ে হযরত আব্বাস আলমদার মা সকিনার পানি আনার জন্য ফুরাতের কুলে গিয়েছিলেন, কিন্তু পানি নিয়ে ওনার আর তাঁবুতে ফেরা হয়নি। সেই মস্ক তীরের আঘাতে ফুটো হয়ে পানির জমিনে পড়ে গিয়েছিল। আজও সেই মস্ক আমাদের এই
ইমামবাড়া শরীফেও তাজিয়া পাকের ঘরের মধ্যে দেখবেন তাজিয়া পাকের উপরে একটা মস্ক, এই অল্প কিছুদিন একটা মস্ক হাজির হয়েছে, একটা মস্ক হাজির হয়েছে। ওই মস্কটাও ইমাম পাকের কারবালার সেই শোকের স্মৃতিচারণ বহন করতেছে, শোকটাকে বহন করতেছে, মস্কটাও শোক বহন করতেছে। এরকম যত কিছু আছে ভাই, সব কিছুই ইমাম পাকের যেই মূল যে তাজিয়া পাক আমরা যেটাকে বলে থাকি, সে যে তাজিয়া পাকের মূলটা হচ্ছে আপনার ইমামে আলী মাকামের ওনার মাজার শরীফের আকৃতি। ওনার মাজার শরীফের আকৃতি হচ্ছে সবচেয়ে বেশি শোক বহন করে, সবচেয়ে বেশি শোক বহন করে আছে ওনার মাজার শরীফ, তাই না? যেমন আমাদের আত্মীয় স্বজনদের সবচেয়ে বেশি আমরা আবেগপ্রবণ হয়ে যাই যখন আমাদের আত্মীয়, সে আমাদের মা হোক, বাবা হোক, আমাদের ছেলে হোক, মেয়ে হোক, সন্তান হিসেবে যখন আমাদের মা বাবার কবরের পাশে যায়, সে সময় আমরা সবচেয়ে বেশি আমরা আবেগে কান্নায় ভেঙে পড়ি, ঠিক কিনা বলেন? কবরের পাশে গেলে আমাদের স্বভাবতে কান্না আসে। বাবা হিসেবে যদি মৃত সন্তানের কবরের পাশে গেলে, মা হিসেবে সন্তানের কবরের পাশে গেলে ওই বাবা ওই মা কান্না ধরে রাখতে পারে না, ঠিক কিনা বলেন? ওই জায়গায় সবচেয়ে বেশি শোক কাজ করে। তো এই তাজিয়া পাক ইমামে আলী মাকামের সবচেয়ে বেশি শোক ধারণ করে আছে ইমাম পাকের এই মাজার শরীফের আকৃতিটা। আর ওনার তাবুতে পাক অর্থাৎ কফিন পাক, যেটাতে লাশ মোবারক বহন করা হয়ে থাকে, এটাও ওই ইমাম পাকের শোক বহন করে আছে। এগুলো সব কিছু ইমাম পাকের এই তাবুত পাক, তাজিয়া পাক, আলম পাক, এই মস্ক, তলোয়ার, এগুলো সবই ইমাম পাকের শোক বহন করতেছে। এই জন্য এগুলো তাজিয়ার মর্যাদা পেয়েছে ভাই। তলোয়ারটা তাজিয়ার মর্যাদা পেয়ে গেছে, ওই মস্কটাও তাজিয়ার মর্যাদা পেয়ে গেছে, ওই নিশান পাক ওটাও তাজিয়ার মর্যাদা পেয়ে গেছে। তাজিয়া অর্থাৎ যেটা ইমাম পাকের শোক বহন করতেছে, ইমাম পাকের শোক বহন করতেছে ওইটার মধ্যে, এই জন্য ওটা তাজিয়া নাম হয়ে গেছে, তাজিয়ার মর্যাদা পেয়ে গেছে। তো এই যে তাজিয়াদারি, এটা রাসূলুল্লাহর ঘরের কাজ, এটা উম্মুল মুমিনিনের ঘরে রাসূলুল্লাহ কায়েম করে দিয়েছেন ওই কারবালার মাটি দিয়ে। যে ওই কারবালার মাটি ওটাও তাজিয়া, কেন? যে ওই মাটিটাও ইমাম পাকের শোক বহন করতেছে, ঠিক কিনা? মাটিটাও ইমাম পাকের শোক বহন করতেছে, কেন? যে ওই মাটিতে ইমাম পাক তিনি শহীদ হয়েছেন, শহীদ হবেন, ওই জন্য মাটির মধ্যেও শোক চলে আসছে। এই জন্য হযরতে উম্মে সালমা তিনি 61 হিজরি পর্যন্ত হযরতে উম্মে সালমা তিনি ওই মাটিকে ঘরে নিয়ে উনি তাজিয়াদারি করেছেন। ওই মাটির কাছে গিয়ে উনি কান্নায় ভেঙে পড়েছেন ইমাম পাকের শাহাদাতের খবর, শাহাদাতের কথা স্মরণ করে করে। এবং ঠিক যেই দিন 61 হিজরি যেদিন ইমাম পাক শহীদ হয়ে গেলেন, সেই দিন রাসূলুল্লাহকে যখন উনি স্বপ্নে দেখলেন, যে রাসূলুল্লাহকে স্বপ্নে দেখে রাসূলুল্লাহ স্বপ্নের মধ্যে ওনাকে বললেন যে হে উম্মে সালমা, আমার হুসাইন এইমাত্র কারবালায় শহীদ হয়ে গেছে। তখন উম্মে সালমা উনি কান্না করে দৌড়ে ছুটে গেলেন ওই মাটির কাছে, ছুটে গিয়ে দেখলেন যে সত্যি রাসূলুল্লাহ যে বলেছিলেন যে হুসাইন কারবালায় শহীদ হওয়া মাত্র এই মাটি রক্তে পরিণত হয়ে যাবে। উনি দেখলেন যে সেই মাটি তাজা খুনে পরিণত হয়ে গেছে, তাজা রক্ত হয়ে গেছে মাটি। এরপরে হযরত উম্মে সালমা এই 61 হিজরি আশুরা পাকের পরে উনি যতদিন হায়াতে পাকে ছিলেন ততদিন তিনি শুধু ইমাম পাকের জন্য শুধু কেঁদেছেন, ইমাম পাকের শাহাদাতের কথা স্মরণ করে উনি শুধু কেঁদেছেন। তো ভাই, এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কান্না, ইমামে আলী মাকামের শাহাদাতের সাথে উম্মুল মুমিনিনদের কান্না, মাওলাই কায়নাত পাকের কান্না, বড় ইমাম পাকের কান্না, খাতুনে জান্নাত পাকের কান্না, তো যার জন্য স্বয়ং রাসূলুল্লাহ কাঁদলেন, যার জন্য স্বয়ং সাহাবায়ে কিরাম কাঁদতেছেন, যার জন্য উম্মুল মুমিনিনগণ কাঁদতেছেন, যার জন্য আহলে বায়ত পাকগণ কাঁদতেছেন,
তো তার জন্য ভাই আমরা কাঁদবো না বলেন? এই জন্য সেই কান্নাটা আমাদের মধ্যে জাগ্রত করে দিয়ে গিয়েছেন, আমাদের মধ্যে সেই কান্নাটা ফুটিয়ে দিয়ে গিয়েছেন আমাদের আকা মাওলা বড় হুজুর পাক কিবলা ও কাবা। এই মাহে মুহররমের আজকের এই 6 তারিখে তিনার বেসালে হক করে তিনার বেসালে হকের শোকটাকে কারবালার শোকের সাথে একাকার করে দিয়ে গিয়েছেন। বড় হুজুর পাক আমাদের একদম কারবালার শোকের মধ্যে আমাদের ডুবায়ে দিয়ে গিয়েছেন যে কারবালার শোকে তোমরা বিভোর হয়ে যাও। কেননা বড় হুজুর পাকের সারাটা হায়াতে পাকই ছিল। যখন তিনি এই মাহে মুহররম পাকে, আমাদের তো জানা ছিল না কখনোই যে বড় হুজুর পাক তিনি কখন শাহাদত বরণ, তিনি কখন বিসালে পাক গ্রহণ করবেন, তিনি কখন পর্দায় যাবেন, এটা আমাদের কখনোই জানা ছিল না। কিন্তু যখন আমরা দেখলাম, যখন আমরা জানলাম যে আমার আকা মাওলা বড় হুজুর পাক তিনি এই মাহে মুহররমের এমন এক তারিখে এসে তিনি বিসালে পাক গ্রহণ করলেন, তখনই আমাদের সেই দিব্য চক্ষুটা আমাদের খুলে দিলেন। খুলে দিয়ে উনি এটাই বুঝিয়ে দিলেন যে ওনার সারা হায়াতে পাকটাই, ওনার পুরা হায়াতে পাকটাই ছিল কারবালার স্মরণে উৎসর্গ করে দেওয়া। যার কারণে আমরা অনেক খাদেম ভাইদের কাছে শুনেছি, যখন হুজুর পাক হায়াতে পাকে ছিলেন অনেক খাদেম ভাইদের থেকে শুনেছি, কিন্তু ওই কথার মর্মটা আসলে তখন বুঝতে পারি নাই। ওই সময় শুধু শুনেছি যে হুজুর পাক খানা পিনা থেকে এতটা বিরাগী, খানা পিনার প্রতি হুজুর পাকের এতটা অনীহা ছিল যে তিনি খাবার যেটা খাইতেন এটা সাধারণ এই এতটুকু খাবার গ্রহণ করে কোনো ইনসানিয়াতের কোনো মানুষের বেঁচে থাকা সম্ভব না। মানে বড় হুজুর পাক মানে কিছু খাইতেন নাই বললে ওটাই ঠিক হয় যে তিনি কিছু খাইতেন না। যেটা খেতেন ওটা কোনো খাবারের মধ্যে পড়ে না আসলে। আর সবচেয়ে বেশি তিনি পানি একদমই গ্রহণ করতে চাইতেন। সবচেয়ে পানি উনাকে পান করানোই যেত না। এই কথাগুলো যখন খাদেম ভাইদের থেকে শুনেছি, তখন এই কথাগুলোর রাজ রহস্য আসলে বুঝতে পারি নাই যে কেন হুজুর পাকের খাবারের প্রতি এত অনীহা, পানি পান করার ব্যাপারে ওনার সবচেয়ে বেশি অনীহা, পানি পান করতেই চাইতেন না। যখন তিনি এই মাহে মুহররমের 6 তারিখে এসে যখন বেসালে পাক গ্রহণ করলেন, তখনই না আমাদের চোখটা খুলে গেল যে কেন হুজুর পাক খাবারের প্রতি এত অনীহা, পানির প্রতি কেন এত অনীহা, পানি কেন হুজুর পাককে খাওয়ানোই যেত না। কারণ যিনি সব সময় কারবালার সেই খানদানে পাকের ইমামে আলী মাকামের সেই শিশু বাচ্চাদের সেই কারবালার সেই তৃষ্ণার জিকির যখন সবসময় আমার বড় হুজুর পাকের সামনে ইয়াদ হইতেছে, কারবালার সেই খোদার জিকির ওনার সামনে স্মৃতিটা ওনার সামনে ভাসতেছে, কারবালার সেই মাসুম কচি শিশু বাচ্চাদের তৃষ্ণা আর খোদার সেই স্মৃতিটা ওনার সামনে সবসময় যখন ভেসে বেড়াচ্ছে, সেই হুজুর পাক কি করে খাবার খাইতে পারেন আর কি করে উনি পানি পান করতে পারেন, এটাই উনি আসলে বুঝিয়ে দিয়ে গিয়েছেন আমাদের যে কারবালার প্রতি উনি কতটা ইয়াদগার ছিলেন, কারবালার প্রতি উনি কতটা কারবালার দিকে বড় হুজুর পাক কিবলা ও কাবা কতটা দৃষ্টি ছিল কারবালার দিকে। যার কারণেই তিনি ওনার হায়াতে পাকটাকে এত খানা পিনা থেকে উনি বিরত রেখেছেন ওনার সারা হায়াতে পাকটাকে। এমনকি শেষ পর্যন্ত তিনি এমন একটা তারিখ এসে দেখেন যে আশুরা পাকের পরেও না, আশুরা পাকের আগে এমন একটা মুহূর্ত 6 তারিখ, অর্থাৎ যেই তারিখটা ইমাম পাকের তাবুতে খানাপিনা শেষ হয়ে যাওয়ার তারিখটার আগের তারিখ। 7 তারিখে ইমাম পাকের
7 তারিখে ইমাম পাকের তাঁবু থেকে সমস্ত খাবার এবং পানি শেষ হয়ে যাচ্ছে। 7 তারিখে সমস্ত খাবার এবং পানি শেষ হয়ে যায়। তো যেই তারিখে ইমাম পাকের তাঁবুতে খাবার আর নাই, পানি আর নাই, আমার আকা মাওলা হুজুর পাক সেই তারিখটাতেও তিনি আর দুনিয়াতে থাকবেন না। সেই তারিখের আগেই তিনি পর্দায় চলে গেলেন, বিশালে পাক গ্রহণ করলেন। অর্থাৎ যখন ইমাম পাকের তাঁবুতে খাবার থাকতেছে না, ইমাম পাকের তাঁবুতে পানি থাকতেছে না, সেই খাবার পানি না থাকার যেই কষ্টটা খানদানে দোজাহানের বাদশাহ জান্নাতের সরদার ইমাম আলী মাকাম মাওলা হুসাইন আলাইহিস সালাম সাকিয়ে কাউসার, যিনি কাউসারের পানি পিলালেওয়ালা, আর ওনার তাঁবুতে পানি থাকবে না, সেই দিনটা আমার আকা মাওলা বড় হুজুর পাক কেবলা কাবার কাছে এতটাই কষ্টদায়ক ব্যাপার, ওটা ওনার কাছে এতটাই অসহ্যের ছিল যে 7 তারিখের আগেই তিনি পর্দায় চলে গেলেন। এইগুলোই আসলে হুজুর পাক এমন এক পীর ছিলেন জিনার শানে ছোট হুজুর পাক অরব বলেছেন যে পীর আমি অনেক দেখেছি। ছোট হুজুর পাকের পাক জবানের বাণী বলেছেন, পীর আমি অনেক দেখেছি, কিন্তু ভাইজানের মতো এমন পীর আমি দেখি নাই। ছোট হুজুর পাক বলেছেন, আমি দাদা জানকে দেখেছি, আব্বা জানকে দেখেছি, এরকম পীর আমি অনেক দেখেছি, কিন্তু ভাইজান এমন এক পীর ছিলেন যে এমন পীর আমি দেখি নাই। ছোট হুজুর পাক ওনার সামনে বলেছে। তো আসলে ওনারাই ওনাদেরকে চেনেন, ওনারাই ওনাদের ভেদ রহস্য ওনারাই জানেন, আমরা আসলে কিছুই জানি না। শুধু এটুকু বলে শেষ করব, আমার আকা মাওলা বড় হুজুর পাক তিনি কারবালার যে কত বড় ইয়াদগার ছিলেন, কারবালার প্রতি ফানা ছিলেন, কারবালার প্রতি কুরবান ছিলেন। যেন বড় হুজুর পাক রাসূলুল্লাহর সাথে একাকার হয়ে গেলেন। রাসূলুল্লাহ যেমন ইমাম হুসাইনের জন্য কুরবান ছিলেন, রাসূলুল্লাহ স্বয়ং নিজে তিনার মাতা পিতাকেও ইমাম হুসাইনের কদমে কুরবানি করে দিয়েছেন। রাসূলুল্লাহ অসংখ্যবার বলেছেন, হে হাসান, হে হুসাইন, তোমাদের উপরে আমার পিতামাতাকে আমি কুরবান করে দিলাম। যেখানে সমস্ত সাহাবায়ে কিরাম, সাহাবীদের সুন্নাত ছিল, সাহাবীদের কওল ছিল, সাহাবীরা সব সময় তাদের পিতামাতাকে রাসূলুল্লাহর কদমে কুরবানি করে দিতেন। সাহাবীরা রাসূলুল্লাহর কদমে তাদের নিজেদের পিতামাতাকে কুরবানি করে দিতেন। আর স্বয়ং রাসূলুল্লাহ, অর্থাৎ যেই রাসূলের কদমে সমস্ত সাহাবীদের পিতামাতা কুরবান, সেই রাসূলুল্লাহ তার নিজের পিতামাতাকে ইমাম হাসান হুসাইনের কদমে কুরবানি করে দেন। তো হাসান হুসাইন তাহলে কি বোঝেন ভাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে ইমাম হুসাইনের উপর কুরবান ছিলেন, ইমাম হুসাইনের শাহাদাত পাকের উপর কুরবানি ছিলেন, নিজেকে উৎসর্গকারী ছিলেন, যেন আমার বড় হুজুর পাক কিবলাও কাবা ঠিক সেই রকম নিজেকে সেই কারবালার উপরে এমনভাবে কুরবান করে দিয়েছেন যে আশুরা পাকের পরে যেই বছরে যেই মুহররম পাকে বড় হুজুর পাক পর্দা পাক গ্রহণ করলেন, বিসালে পাক গ্রহণ করলেন, সেই আশুরা পাকের পরে ছোট হুজুর পাকের একজন খাদেম বড় হুজুর পাককে স্বপ্নে দেখলেন। কঠিন রাজ রহস্যের কথা সবাই খেয়াল রাখবেন যে বড় হুজুর পাক কারবালার প্রতি কতটা কুরবানি ছিলেন। ছোট হুজুর পাক কিবলাও কাবার এক খাদেমা আশুরা পাকের পরে বড় হুজুর পাকের স্বপ্নে দেখলেন যে বড় হুজুর পাক 4 নম্বর পাকে ওই সিঁড়ি পাকের কাছে দাঁড়িয়ে আছেন। আল্লাহু আকবার। বড় হুজুর পাক 4 নম্বর পাকের সিঁড়ি পাকের ওখানে দাঁড়িয়ে আছেন।
কিন্তু ওনার গায়ে যেই জামা মুবারক, যেই জুব্বা মুবারক, সেই জুব্বা মুবারক, পুরা জামা মুবারক, পুরা জুব্বা মুবারক রক্তে রঞ্জিত হওয়া, ক্ষত বিক্ষত হয়ে রক্ত রঞ্জিত হওয়া, যেন আঘাতের পর আঘাত, সেই জামার উপরে আঘাতের পর আঘাত, আর রক্তে রঞ্জিত হওয়া। তখন হুজুর ছোট হুজুর পাকের সেই খাদেমা স্বপ্নের মধ্যে বড় হুজুর পাককে জিজ্ঞাসা করতেছে যে হুজুর পাক আপনি? বলে হ্যাঁ আমি। বলে আপনার এই অবস্থা কেন? আপনার জামা মোবারক, আপনার এই গায়ের পোশাক মোবারক এত ক্ষত বিক্ষত, রক্ত রঞ্জিত হওয়া, রক্ত মাখা কেন? বড় হুজুর পাক বললেন যে হ্যাঁ আমি কারবালা থেকে এসেছি, তো তাই আমার এই অবস্থা। তো ভাই দেখেন 6 মুহররমে হুজুর পাক পর্দা নিয়ে উনি কোথায় অবস্থান করেছেন আশুরা পাকে। এবারে তাহলে বুঝে নেন আপনারা যে হুজুর পাকের যখন বদন মুবারক, ওনার পোশাক মুবারকের যখন এই অবস্থা ক্ষত বিক্ষত আর রক্ত মাখা, আর হুজুর পাক জানাইতেছেন যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালমাকে জানিয়েছিলেন যে হে উম্মে সালমা, আমি এই মাত্র আমার এই হাল, আমার মাথার চুল ওলেমলো, মাথায় ধুলিবালি মাখা, আমি এই জন্য কাঁদতেছি। স্বপ্নের মধ্যে রাসূলুল্লাহ উম্মে সালমাকে দেখিয়েছিলেন। উম্মে সালমাও রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ আপনার এই হালাত কেন, আপনি কাঁদতেছেন কেন? রাসূলুল্লাহ জবাব দিয়েছিলেন হে উম্মে সালমা, আমি এইমাত্র কারবালায় আমার হুসাইনের কতল আমি দেখে আসলাম। তো রাসূলুল্লাহ কারবালায় ইমাম পাকের শাহাদত পাক দেখে যেমন বেহাল হয়ে গিয়েছিলেন, রাসূলুল্লাহর মাথার চুলগুলো এলো হয়ে মাথায় ধুলাবালি মেখে গিয়েছিল, রক্তে বদন মুবারকে রক্ত মেখে গিয়েছিল। রাসূলুল্লাহ বড় হুজুর পাক সেই একই সূরা, একই অবস্থা, একই হালাত ধারণ করে ওই 4 নম্বর পাকে হাজির হয়ে খাদেমাকে জানিয়ে দিলেন যে আমি কারবালা থেকে এসেছি, এই জন্য আমার এই হালাত, এই অবস্থা। তো আমাদের আকা মাওলা বড় হুজুর পাক কিবলা ও কাবা তিনার স্মৃতিচারণা করে বোঝানোর শক্তি আমাদের নাই, সেই জ্ঞান আমাদের নাই। শুধু এতটুকুই আপনাদের উদ্দেশ্যে এতটুকুই বলে শেষ করব যে আমাদের আকা মাওলা বড় হুজুর পাক কিবলা ও কাবা তিনি যখন ওনার সারাটা হায়াতে পাক, পুরো হায়াতে পাক যখন কারবালার ইয়াদ করেছেন, কারবালার জিকির করেছেন, হায়াতে পাক শেষ অবধি, সেই হায়াতে পাক শেষ অবধিও সেই কারবালার উপরে উনি কুরবানি হয়ে গেলেন। এবং বেসালে হকের পরেও যে তিনি সেই কারবালার শোকে নিজেকে কুরবানি করে দিয়েছেন, নিজেকে উৎসর্গ করে দিয়েছেন, উনি বেসালে হকের পরেও সেটা উনি দেখিয়ে দিলেন, সেটা উনি জানিয়ে গেলেন যে বেসালে হকের পরেও আমি কারবালার উপরে কুরবান হয়ে আছি, আমি কারবালার উপরে আমি ফিদা হয়ে আছি। কারবালায় উনি হাজির হয়েছেন, ওনার বেহাল অবস্থা হয়ে গেছে। এই জন্য আমরা যে পীরের হাতে আমরা হাত দিয়েছি ভাই, সেই পীর কারবালার উপরে ফিদা, কারবালার উপরে তিনি কুরবান। ওই পীরের স্মরণে, যেই পীরের হাতে আমরা হাত দিয়েছি, আমাদের আকা মাওলা বড় হুজুর পাক কিবলা ও কাবা, ওই পীরের আদর্শে, ওই পীরের স্মরণে আল্লাহ পাক আমাদেরও এই কারবালার উপরে, ইমাম পাকের শাহাদাত পাকের উপরে আমরাও ফেদা, আমাদেরও কুরবানি, আমরাও উৎসর্গ। মাওলা শুধু আমাদের কবুল করুন, সবাই বলি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা।